উজানের ঢল ও বৃষ্টি কমায় বন্যা পরিস্থিতির উন্নতির আশা, মানবিক বিপর্যয়ে বানভাসী মানুষ। সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ তোলা হচ্ছে সিলেটের আদালতে। শিগগিরই পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ শুরু করবে পুলিশ, সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। বৃষ্টিপাত না হওয়ায় নদীর পানি কমতে শুরু করেছে, এতে কিছুটা উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি কমতে শুরু করেছে, ফলে নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা নেই। এদিকে উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে। ব্রহ্মপুত্র, যমুনা, সুরমা, কুশিয়ারা নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে, স্থিতিশীল আছে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা মানুষ ফিরছেন বাড়িঘরে। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে সিলেটে মামলা হয়েছে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে। এর আগে শুক্রবার রাত 10:30টার দিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হাতে আটক হন মানিক। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর সহায়তায় ডেস্ক রিপোর্ট। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। শুক্রবার সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক স্থানীয় দালালদের মাধ্যমে ধোনা সীমান্ত এলাকা পাড়ি দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে সেখানে স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার নাম শামসুদ্দিন মানিক পরিচয় দেন। তোমাদের পয়সা দিয়ে দিবে। আচ্ছা, ঠিক আছে। পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে, আমি দেবো। আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক 2 টাকা এগো না, ফালতু লোক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? স্থানীয় ইউপি সদস্য জানান, ধোনা পাতিছড়া গ্রামের সাদ্দামের সহায়তায় অবৈধভাবে শুক্রবার বিকেলে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন শামসুদ্দিন মানিক। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে হেফাজতে নিয়ে যান। বিজিবি সদস্যদের হাতে আটকের পর শামসুদ্দিন মানিকের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি, কিন্তু পরে 2 ছেলে আমার মাইরা ধইরা 60-70 লাখ। আচ্ছা, 60-70 লাখ। আচ্ছা, নিয়ে গেছে। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় মানিকের বিরুদ্ধে গত 19 আগস্ট নোয়াখালীর আদালতে মামলা হয়। মামলা সূত্রে জানা যায়, জিয়াউর রহমান সম্পর্কে তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সময় একটি চ্যানেলের টক শোতে অধ্যত্ত ও কুরুচিপূর্ণ বক্তব্য ও আচরণ করেন শামসুদ্দিন মানিক। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিতর্কিত মন্তব্য, অশালীন আচরণ আর মত ও পথের বিরুদ্ধে থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা বিরোধী তকমা দিয়ে সমালোচিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় 15 বছর ধরে বিচার বিভাগে নজিরবিহীন এক বলয় তৈরি করা বিচারপতি মানিক একাধিকবার গণরোষেরও শিকার হয়েছেন। তার রোষানলে পড়ে পদত্যাগ ও দেশত্যাগে বাধ্য হয়েছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করতে বেশ কিছু গণমাধ্যম মালিক ও সাংবাদিকদের সাথেও পেয়েছিলেন মানিক। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি, কিন্তু পরে 2 ছেলে
আমার মাইরা ধইরা সব টাকা নিয়ে গেছে। 60-70 বছর 60-70 লাখ। আচ্ছা 60-70 লাখ। আচ্ছা ওরা নিয়ে গেছে। নিয়ে গেছে। অর্ধ কোটিরও বেশি টাকা ছিল বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের কাছে, তারপরও ধরা পড়ে যান, পালাতে পারেননি। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে বিচার বিভাগ দাপিয়ে বেড়ানো বিচারপতি মানিক বিতর্কিত সব মন্তব্য করেই সবসময় সমালোচিত ছিলেন। টকশোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী এর শেষ উদাহরণ। না না, সে তো রাজাকারের বাচ্চা। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও বারবার আক্রান্ত হয়েছেন বিচারপতি মানিকের বাক্যবাণে। নিজের মত ও পথের না মিললেই সবাইকে তিনি স্বাধীনতা বিরোধী বলে আখ্যা দিতেন, বলতেন রাজাকার। জিয়াউর রহমান পাকিস্তানিদের ক্ষমতায় বসানোর জন্য পাগল হয়েছেন। পাকিস্তানি জেনারেলদের কথায় উনি সবকিছু করতেন। টকশো কিংবা সামাজিক অনুষ্ঠানে সবখানে মতের মিল না হলেই যাকে তাকে বেয়াদব, রাজাকার ও অভদ্র বলতেন মানিক চৌধুরী। আপনাদের নেতা খুনের মামলার আসামি, তার পিতা যেমন খুনের মামলার আসামি, সেও। পরিবর্তিত পরিস্থিতিতে বিচারপতি মানিক গণরোষের মুখে পড়েন। কারণে অকারণে ক্ষমাও চাইছিলেন বারবার, তারপরও নিরাপদ বোধ করছিলেন না। এই কারণেই শুক্রবার রাতে ভারতে পালানোর চেষ্টা করেন। সিলেটের কানাঘাট উপজেলার দনা সীমান্ত থেকে আটক করা হয় তাকে। বিচারপতি মানিক তার পৃষ্ঠপোষক শেখ হাসিনার আমলেও একাধিকবার গণরোষের শিকার হয়েছেন। 30-40 জন লোক এসে গাড়িটা জোর করে কাজ খুলে আমাকে বেশ মুখে, নাকে, দাঁতে মারলো। দাঁত থেকে কিছুটা রক্ত বেরিয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে 22 জন বিচারক প্রধান বিচারপতির পদে অধিষ্ঠিত হয়েছেন, তাদের মধ্যে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অনেক দিক দিয়ে প্রথম। সিনহাই প্রথম বিচারপতি 2017 সালের নভেম্বরে, যার দায়িত্বের অবসান হয়েছিল পদত্যাগের মধ্য দিয়ে। বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম সাবেক প্রধান বিচারপতি দুর্নীতির দায়ে যা সাজার রায় এসেছে আদালতে। বিচারপতি সিনহার এমন পরিণতির নেপথ্যেও ছিলেন বিচারপতি মানিক চৌধুরী। প্রধান বিচারপতি সিনহা চেয়ে 3 মাসের সিনিয়র ছিলেন তখনকার আপিল বিভাগের বিচারপতি মানিক। সিনহাকে নিয়োগ দেয়ায় বিচারপতি মানিক ক্ষুব্ধ হয়ে ওঠেন। চলতে থাকে ষড়যন্ত্র। প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগেও বাধ্য হন সিনহা। পরে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হন তিনি। আত্মজীবনীমূলক বই ব্রোকেন ড্রিম, রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসিতে এসবের বিস্তারিত লিখেছেন বিচারপতি সিনহা। বিচারপতি মানিকের পৃষ্ঠপোষক ছিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। ভারতে পালানো শেখ হাসিনার বিচার দাবি করেছেন সুরেন্দ্র কুমার সিনহা। শেখ হাসিনার বিরুদ্ধে এতগুলা হত্যার, সিভিলিয়ান পপুলেশনকে সে ঠান্ডা মাথায় খুন করেছেন। এইগুলা হলো যেটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। তাদেরকে যাতে কোনো দেশে আশ্রয় না দিতে পারে, দিল্লিকে বলা সেটা না দিতে। 71 টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপা এবং স্বদেশ রায় সহ সাংবাদিকদের একটি গোষ্ঠীকে সাথে নিয়ে চলতেন বিচারপতি মানিক। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠায় একযোগে কাজ করতেন তারা। সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালে রাজধানীর গুলশানে সরকারি বাড়িতে ভাড়া থাকতেন বিচারপতি মানিক। তবে অবসরে যাওয়ার পরও 1 বছরের বেশি সময় তিনি ওই বাড়িটি দখলে রেখেছিলেন। গণপূর্ত মন্ত্রণালয় বাড়িটি ছাড়ার জন্য বারবার তাগাদা দেওয়ার পর 2017 সালের মে মাসে তিনি বাড়িটি ছাড়েন। তবে ভাড়া, গ্যাস ও পানির বিল বাবদ সরকারের পাওনা 14,19,200 টাকা তিনি এখনও পরিশোধ করেননি। বিতর্কিত বিচারপতি মানিকের আরও অনেক কর্মকাণ্ডই এখন বেরিয়ে আসছে। আর সেসবের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে তার, এমনটাই প্রত্যাশা সবার। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ডাক্তার দীপু মনিকে সিএমএম আদালতে তোলা হচ্ছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, আমরা জেনেছি কি অবস্থা দেখছেন সেখানে, কখন আনা হবে? আচ্ছা প্রণব, যেমনটা বলছিলেন আপনি যে সিএমএম আদালতে আজকে কিন্তু তোলা হচ্ছে সালমান এফ রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা, এবং সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আনিসুল হক সহ যারা
এই কয়েকদিন রিমান্ডে ছিলেন, বিশেষ করে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রীর 10 দিনের রিমান্ড দিয়েছিল আদালত। সেই রিমান্ড শেষে আজকে আবারও আদালতে তোলা হচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি তদন্তকারী কর্মকর্তার সূত্র থেকে যে এই গত 10 দিনের রিমান্ডে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তাদের কাছ থেকে। বিশেষ করে আমরা দেখেছি, জানতে পেরেছি যেটা যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের যে বিচার বিভাগ নিয়ে যে সমস্ত ঘটনাগুলো ছিল, বিশেষ করে আইনের বা রায়ের যে পরিবর্তনের যে জায়গাগুলো, সেই বিষয়গুলো যেমন উঠে এসেছে, তেমনি আমরা সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক যে উপদেষ্টা ছিলেন, তিনিও কিন্তু নানান রকম তথ্য দিয়েছে আইন শৃঙ্খলা, বিশেষ করে তদন্ত কর্মকর্তা যারা আছে তাদের কাছে। এবং আজকে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও আদালতে তোলার কথা আমরা জানতে পেরেছি। এছাড়া দীপুমণিকেও 4 দিনের রিমান্ড শেষে আজকে আদালতে উত্থাপন করার কথা এবং আদালত হয়তো সকল দিক বিবেচনা করে যে আদালত যে নির্দেশটা দিবে, বিশেষ করে তাদেরকে কি জামিন মঞ্জুর করবে নাকি জেল হাজতে পাঠানো হবে, সেটা হয়তো আদালত আজকে সেই সিদ্ধান্ত দিবে। কিন্তু এখন পর্যন্ত আমরা ইতিমধ্যে 3টার বেশি বাজে, যদিও দুপুরের পরপরই আদালতে আনার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত তাদের কাউকেই আদালতে আনা হয়নি। আনা হলে তারপর সিদ্ধান্ত যখন হবে, আদালতের রায় কি আসে সেটার উপর বিবেচনা করে আমরা পরবর্তীতে আপনাকে আবার জানাতে পারবো। তো প্রণব, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আপনার কাছে আবার আমরা যাব। দর্শক, সিএমএম কোর্ট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মানিক শিকদার। আস্থার সংকট কাটিয়ে শিগগিরই পূর্ণ সক্ষমতা নিয়ে পুলিশ কাজ শুরু করবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাইনুল হাসান। দায়িত্ব নেওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলনে কমিশনার বলেন, ডিএমপির 50 থানার মধ্যে আন্দোলনের সময় 22টি সম্পূর্ণভাবে ধ্বংস হয়, লুট হয় 1198টি অস্ত্র ও গুলি। কিছু অপেশাদার ও উচ্চাভিলাষী পুলিশ সদস্যের কারণে জনগণের সাথে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলেও জানান মাইনুল হাসান। বলেন, যারা অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের এই ক্রান্তিকালে পূর্ণাঙ্গ পুলিশ সেবা পেতে একটু হয়তো সময় লাগতে পারে। আমাদের উপর আস্থা রাখুন, আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় চেষ্টা করে যাব। ট্রাফিক পুলিশে অনেকেই আপনার এখনও ওই যে পাবলিক বুলিংয়ের শিকার হয়েছে অনেকেই। তো এটা আপনাদের সাপোর্ট চাই আমরা, যাতে করে আপনার এই যে পুলিশ যারা এই পুলিশি সেবাটা দিচ্ছেন তারা যেন আপনাদের সাপোর্ট নিয়ে কাজটা করতে পারে। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন থাকছে। হত্যা মামলায় অভিযুক্ত সাকিবকে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে অপসারণ করে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আদাবরে পেশা শ্রমিক রুবেল হত্যার ঘটনায় 22 আগস্ট করা মামলার 28 নম্বর আসামি হিসেবে নাম রয়েছে সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিবের। আইনজীবী বলেন, যেহেতু ফৌজদারি মামলা রেকর্ড হয়েছে তাই আইসিসির আইন অনুযায়ী জাতীয় দলে থাকতে পারেন না সাকিব। তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে লিগ্যাল নোটিশে। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। উজানের ঢল ও বৃষ্টি কমায় ধীর গতিতে বন্যার উন্নতি, মানবিক বিপর্যয়ে বানভাসী মানুষ। সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ তোলা হচ্ছে সিলেটের আদালতে। আস্থার সংকট কাটিয়ে শিগগিরই পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ শুরু করবে পুলিশ, ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার।
দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 4:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।